বলে বাদশা আমি ঘর বানাচ্ছি। বলে কি ঘর? বলে এই ঘর হলো মূল্যবান ঘর। বলে কি হবে? বলে বিক্রি করব। বলে কত টাকা? বলে 1 দিনার, 1 দিনার। বলে যে কিনবে তার কি উপকার? যে কিনবে তার উপকার হলো আমি তার জন্য দোয়া চাইব, আমার আল্লাহ এই ঘরের বিনিময়ে তাকে আমার আল্লাহ জান্নাতে একটা ঘর তাকে দান করে দেবে। হে তরুণীরা, যুবকেরা, বাদশা হারুন আর রশিদ মাঝে মাঝে মদ্যপান করতেন, কিন্তু বড় বুদ্ধিমান বিচক্ষণ বাদশা ছিলেন। বড় বুদ্ধিমান বিচক্ষণ বাদশা ছিলেন। বাদশা মাঝে মাঝে মদ্যপান করতেন। হে তরুণ যুবকেরা, আর সেই জামানার মস্ত বড় দরবেশ, আল্লাহর ওলি দরবেশ বাহালুল দানাম, তিনি বাদশার পেছনে লেগে থাকতেন বাদশাকে হেদায়েত করার জন্য। বাদশা একদিন রাজ দরবারে সঙ্গী সাথী হাই লেভেলের মানুষদের নিয়ে রিল্যাক্সে মদ্যপান করছেন। সেই সময় বাহালুল দানাম দরবেশ আল্লাহর মাহবুব বান্দা মাথায় পাগড়ি, জুব্বা পরে, হাতে আসা লাঠি নিয়ে দরজা দিয়ে ভিতরে ঢুকছেন। বাদশা বাহালুল দানাকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। বাদশা যাকে সম্মান করতেন, রেসপেক্ট করতেন, ভাই আমার, তাকে আর কে বাধা দিতে পারে? যে কোনো সময় তিনি রাজ দরবারে ঢুকতেন, কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করতেন এবং সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। মাঝে মাঝে ভাই আমার বিভিন্ন ভাবে বাদশাকে অপমানিত তিনি করে দিতেন। ভাই আমার, দোস্ত আমার, বাদশা রাজ দরবারে যখন মদের আসরে মদ খাচ্ছেন সঙ্গী সাথীদের নিয়ে, এমন সময় বাদশার দরবারে দরবেশ বাহালুল দানা এসে হাজির হলেন। একেবারে সামনে এসে চেয়ারে আসনে বসে বললেন। বাদশা বুঝতে পারলেন আজ কোনো উপায় নাই, আমাকে আজকে বাহালুল দানা দরবেশ আচ্ছা করে ধোলাই দেবে। তাই বাদশা নিজে আগে থেকে ক্লিয়ার করার জন্য নিজে থেকে একটু বুদ্ধি দিয়ে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করলেন। সালাম দিয়ে হুজুরকে সম্মান দিয়ে বসিয়ে বললেন, হুজুর বসুন, আপনার কাছে আমার কয়েকটা কথা জানতে চাই। আমি যে জিনিসটা খাচ্ছি এটা হলো একটা জুস, বলতে পারেন জুস। আপনি হয়তো মদ ভাববেন, এটা আসলে মদ নয়, এটা একটা জুস বলতে পারেন। হুজুর, হুজুর আপনি বলুন তো দেখি, কেউ যদি আঙ্গুর খায় এটা কি দোষের? বলেন না। আচ্ছা, আঙ্গুর খাওয়ার পরে কেউ যদি পানি খায় এটা কি দোষ হবে? বলেন না। আচ্ছা বলুন তো হুজুর, কেউ যে ব্যক্তি আঙ্গুর খেলো, কিছু সময় পরে পানি খেলো, কিছু সময় পরে যদি রৌদ্রে গিয়ে একটু বসে, একটু গরম হয়ে যায়, শরীরটাকে গরম করেন, এটা কি কোনো দোষের? বলে না। হুজুর বললেন, বুঝতে পেরেছি কেন আপনি আমাকে এই কথাগুলো বলছেন। তার মানে আপনি মদ পান করছেন, মদটাকে হালাল বানাতে চাইছেন, বুঝতে পারছি। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি বাদশা জাহাপনা, ও বাদশা শোনেন। আচ্ছা বলুন তো দেখি, আপনার মাথায় যদি কিছুটা মাটি দেওয়া হয়, মাটি দিয়ে লাগিয়ে দেওয়া হয়, এতে কি আপনি মারা যাবেন? বলে না। আচ্ছা, তারপরে যদি আপনার মাথায় একটু পানি দিয়ে লেপে দেওয়া হয়, পানি লাগিয়ে দেওয়া হয়, তাতে কি আপনার কোনো ক্ষতি হবে? বলে একটু নোংরা হবে, ধুয়ে ফেললে পরিষ্কার, কোনো অসুবিধা নাই। আচ্ছা বলুন তো দেখি, ওই মাটি আর পানি যদি মিক্সড করে রৌদ্রে পুড়িয়ে, আগুনে পুড়িয়ে যদি ইট বানিয়ে আপনার মাথায় ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনার মাথায় ওই ইট পড়লে কি কোনো অসুবিধা হবে? নাই। বলে মারাত্মক অসুবিধা, মাথা ফেটে যাবে, মারাত্মক অসুবিধা, মাথা ফেটে যাবে। বলে তেমন ভাই আমার, ওই যখন আপনি পানি আর মাটি পুড়িয়ে নিয়ে ইট বানিয়ে ফেলছেন, মাথা ফেটে যায়। এ বাদশা যখন ওই আঙ্গুর পানি সুন্দর করে পচন তৈরি করে পুড়িয়ে আগুনে করে গরম করে যখন সেটাকে মদ বানানো হয়, ওই মদটা যদি শরীরে যায়, সারা শরীরটা নাপাক হয়ে যায়। সেদিন থেকে বাদশা মদ পান করা ছেড়ে দিলেন। এইভাবে হেদায়েত। সংক্ষেপে বলে দিই, সেই বাদশা, তার স্ত্রীর নাম হলো বেগম জুবাইদা। স্ত্রীর নাম বেগম জুবাইদা। বেগম জুবাইদাকে নিয়ে বিকালের দিকে একদিন বেড়াতে গেছেন। আর এই বাহালুল দরবেশ এমন একজন আল্লাহর ওলি, ইনি কোনো নির্দিষ্ট ঘরে টরে থাকতেন না। কখনো জঙ্গলে থাকতেন, কখনো নদীর ধারে থাকতেন, কখনো মায়ামার আপনার কি বলবো, কখনো আপনার কবরস্থানে থাকতেন। এইভাবে দরবেশ আল্লাহর ওলি, বুঝতে পারছেন। একদিন নদীর ধারে তিনি বসে আছেন, আর বিকাল বেলা এই বাদশা তার স্ত্রীকে নিয়ে, বেগম জুবাইদাকে নিয়ে বেড়াতে বেরিয়েছে।
বেড়াতে বেরিয়ে নদীর ধারে চলে গেছেন। নদীতে গিয়ে নদীর ধারে গিয়ে দেখেন ভাই আমার বাদশার স্ত্রী বেগম জুবাইদা একটু পিছিয়ে গেছেন আর বাদশা একটু এগিয়ে গেছেন। এগিয়ে কাছাকাছি গিয়ে দেখেন আরে বাপরে বাপ, সেই দরবেশ বাহালুল দানা তিনি মাটিতে বসে নদীর বালিতে বসে ভিজে বালি নিয়ে কি যেন করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বাদশা সালাম দিয়ে বলেন, হে দরবেশ হুজুর আপনি কি করছেন? বলে বাদশা আমি ঘর বানাচ্ছি। বলে কি ঘর? বলে এই ঘর হলো মূল্যবান ঘর। বলে কি হবে? বলে বিক্রি করব। বলে কত টাকা? বলে 1 দিনার, 1 দিনার। বলে যে কিনবে তার কি উপকার? যে কিনবে তার উপকার হলো আমি তার জন্য দোয়া চাইবো, আমার আল্লাহ এই ঘরের বিনিময়ে তাকে আমার আল্লাহ জান্নাতে একটা ঘর তাকে দান করে দেবে। জোরে হবে না? জোরে হবে না? বাদশা বলছে কি যে বলেন হুজুর, আপনি সব কি বলছেন? এই মাটির ঘর কিনলে আবার জান্নাতে ঘর হবে? বলে হ্যাঁ, যে 1 দিনার দিয়ে আমি আমাকে দেওয়া হবে, ওই 1 দিনারটা আমি দুস্থ অনাথ অসহায় সাইল মিসকিনদের দান করে দেব আর আল্লাহর দরবারে দোয়া চাইবো, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দেবেন, বালাখানা দেবেন। বাদশা অবজ্ঞা করে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি ঘর বানাচ্ছেন, পেছনে আসছিলেন বেগম জুবাইদা। দরবেশ বাহালুল দানাকে দেখে তিনিও দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে বললেন হুজুর বেয়াদবি নেবেন না, আপনি এত বড় দরবেশ আল্লাহর ওলি কি করছেন নদীর চরে? বলে মাগো আমি একটা ঘর বানাচ্ছি। বলে ঘর কি হবে? বলে বিক্রি করব। বলে কত দাম? বলে 1 দিনার। বলে কিনলে কি হবে? বলে তার জন্য আমি দোয়া করব আল্লাহ যেন তাকে একটা জান্নাতে বালাখানা দান করে দেন, আরে 1 দিনারটা নিয়ে আমি দুস্থ অসহায় গরিব মিসকিনদের দান করে দেব। এমন কথা শোনেন ভাই আমার বেগম জুবাইদা একজন আল্লাহর নেক বান্দি ছিলেন। তার বাবা রাজপ্রাসাদে রাজ দরবারে 1000 মহিলা হাফেজা দিয়ে সর্বদা আল্লাহর কোরআন তেলাওয়াত করাতেন। মক্কা শরীফে গিয়ে পানির অভাব দেখে তিনি সেখানে একটা নাহার তৈরি করেছিলেন। আজও হাজী সাহেবরা গেলে সেই নাহারটা দেখে আসেন। নাহারটার নাম হলো বেগম জুবাইদা নাহার। সেই নাহারটা শুকিয়ে গেছে, আমি অধম সেখানে গিয়ে দেখে এসেছি। হে তরুণ যুবকেরা, সেই সময় বেগম জুবাইদা 1 দিনার বের করে দিলেন, বলেন হুজুর এই ঘরটা আমাকে দিয়ে দেন আর আমার জন্য দোয়া চেয়ে দেন। এমন সময় বাদশা বা ভাই আমার বাদশার স্ত্রী বেগম জুবাইদা 1 দিনার দিয়ে ঘরটা কিনলেন। কেনার পরে 1 দিনারের বিনিময়ে হুজুর দোয়া করলেন, আমার আল্লাহ আমার মাবুদ এই 1 দিনারটা আমি গরিব দুস্থ অসহায় মিসকিনদের দান করব। আর বেগম জুবাইদার জন্য দোয়া চাই, 1 দিনার দিয়ে ঘরটা কিনেছেন, বিশ্বাস করে কিনেছেন, তার জন্য আমি তার জন্য দোয়া চাই, মাবুদ আল্লাহ তুমি তার জন্য একটা জান্নাতে স্পেশাল বালাখানা বানিয়ে দাও। জোরে হবে না? আর জোরে হবে না? চলে গেলেন, সন্ধ্যা হয়ে গেল, রাতের বেলা ফিরে পড়লেন। যে যা রাতের বেলা কাজকর্ম মিটিয়ে ঘুমিয়ে পড়েছেন, বাদশাও শুয়ে পড়েছেন। শুয়ার মধ্যে বাদশা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। বাদশা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছেন। হে তরুণ যুবকেরা, বাদশা আল্লাহর জান্নাত দেখতে পায়, জান্নাতের বালাখানাগুলো দেখতে পায়। তার ভিতরে একটা স্পেশাল বিল্ডিং, একটা স্পেশাল প্রাসাদ, ইয়াকুত পাথরের, লাল ইয়াকুত পাথর দিয়ে তৈরি। বাদশা বলে এত সুন্দর ঘরটা দেখি কি ব্যাপার, একটু সামনের দিকে যাই। গিয়ে দেখেন ওপরে সুন্দর করে লেখা আছে বেগম জুবাইদা। তিনি বুঝতে পারলেন তাহলে সেই দরবেশের দোয়াতে আল্লাহ আমার স্ত্রীর নামে বিল্ডিংটা বানিয়েছেন। এমন সময় বাদশা চিন্তা করলেন, হাই রে হাই, বিল্ডিংটা যদি আমি কিনে নিতাম, যদি আমি ওই দরবেশের কাছ থেকে ঘরটা কিনতাম, বাহালুল দানার কাছ থেকে যদি ঘরটা কিনতাম, তাহলে জান্নাতে আমারও একটা ঘর হতো। এটা বেগম জুবাইদার ঘর। যাই হোক, আমি তো বড় ভুল
ভুল কাজ করে ফেলেছি, আফসোস করতে লাগলেন। বেগম জোবাইদার ঘরটা কেমন একটু ঢোকার জন্য চেষ্টা করলেন, দরওয়ান সামনে দাঁড়িয়ে আছেন। ঢুকতে যখন গেলেন দরওয়ান বললেন যাওয়া যাবে না। বলে যাওয়া যাবে না মানে? এটা তো আমার স্ত্রীর ঘর, দেখো বেগম জোবাইদা লেখা আছে, আর আমি হলাম হারুন আর রশিদ, আমি কেন ভিতরে ঢুকবো না? বলে দুনিয়ার হিসাব আলাদা, আল্লাহ জান্নাতের হিসাব আলাদা। হে হারুন আর রশিদ, এই ঘরটা তোমার স্ত্রীর নামে আল্লাহ লিখে দিয়েছেন, এই ঘরটাতে দ্বিতীয় কারো প্রবেশের অনুমতি নাই। জোর করে ঢোকার চেষ্টা করলেন, দরওয়ান এমন ধাক্কা দেয়, ওই এক ধাক্কাতে বাদশাহ আর ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে বলল সর্বনাশ করেছে, কি দেখলাম চিন্তা করলো, হাই রে হাই, যদি আমি দরবেশের কাছ থেকে কিনতাম তাহলে আমারও একটা বালাখানা থাকতো। চিন্তা করলো সকাল হোক, যে কোনো ভাবে আমি দরবেশের কাছে যাব, গিয়ে যদি আবার যদি দেখি যে হুজুর ঘর বানাচ্ছে, তাহলে আর একটা ঘর আমি কিনবো। এই চিন্তায় সারা রাত কাটিয়ে দিল। সকাল হয়ে গেল, সকালবেলা তড়ি ঘড়ি তাড়াতাড়ি কাউকে কিছু না বলে খুঁজতে শুরু করলেন বাহালুল দরবেশ কোথায়। খুঁজে নদীর চরে গিয়ে দেখেন অন্যদিকে চরে চলে গেছে হুজুর, গিয়ে সেখানে আবার একটা ঘর বানাচ্ছে। সেই সময় গিয়ে এমন সময় বাদশা গিয়ে সালাম কালাম দিয়ে বলে, হুজুর সেদিনে কালকে তো আমি কিনতে পারিনি, ভুল করে ফেলেছি, আজকে আমি ঘরটা কিনতে এলাম, তো ঘরটা বিক্রি করবেন তো? বলে হ্যাঁ বাবা বিক্রি করব, কেন করব না? বলে হুজুর কত দাম? হ্যাঁ এই নিন এক দিনার, এই নিন এক দিনার। এক দিনারটা যেই দিয়েছে টাকাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে দরবেশ, দিয়ে বলে এই এক দিনার দিয়ে কিনতে এসেছো? জান্নাতে ঘর পাওয়া ঘর কিনতে এসেছো? হ্যাঁ। বলে হুজুর কালকে তো এক দিনারে দিয়েছেন। কালকে বিশ্বাসে কিনেছিল তাই দিয়েছিলাম, আর আজকে প্রত্যক্ষ দর্শন করে এসে কিনতে এসেছো তাই দেব না। আজকে যদি এই ঘরটা কিনতে চাও, এর মূল্য হলো সারা পৃথিবীর রাজত্ব বাদশা হারুন তোমার দেওয়ার ক্ষমতা নাই। কালকে তোমার স্ত্রী না দেখে বিশ্বাস করে কিনেছিল, আর আজকে তুমি প্রত্যক্ষ প্রমাণ পেয়ে কিনতে এসেছো। আজকে দাম বেড়ে গেছে এই ঘরের, আজকে এই ঘরটা কিনতে গেলে সারা পৃথিবীর রাজত্ব দিয়ে কিনতে হবে, সে কেনার ক্ষমতা তোমার নাই। যেই কোরআন মাজিদের আল্লাহ তো মর্যাদা দিয়েছেন, আজকে আমরা বিশ্বাস করছি না, আজকে আমরা ভালো করে জানছি না, বুঝছি না। যেদিন কায়ামত হয়ে যাবে, সেদিন ভাই আমার কায়ামতের আগে কোরআনের পাতাগুলো সব সাদা হয়ে যাবে। সেদিন দাঁতে কামড়ালেও আর কোরআন মাজিদ পাওয়া যাবে না, আর আল্লাহর নিয়ামত আসবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আজ প্রতিজ্ঞা করুন আমরা আল্লাহওয়ালা হয়ে যাব, নামাজি হয়ে যাব, সামনে রমজান আসছে রোজা রাখবো, সুন্নতওয়ালা হয়ে যাব, অন্যায় অত্যাচার পাপাচার থেকে সরে আসবো, নেশামুক্ত জীবন যাপন করব, আল্লাহর নেক বান্দা সুন্নতের উপর জীবন যাপন করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। না খাওয়ার কারণে তার শরীরের ভিতরে যে বাবা ক্ষুধার যন্ত্রণা তৈরি হয়, খাবার চাই, কোষগুলো যে খাবার চাই, এই কোষগুলো খাবার না পেয়ে কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ শরীরে থাকে, আবর্জনা, সেগুলোকে খেয়ে বা আমার পরিষ্কার করে দেয়, এটা শরীরকে সুস্থ করে দেয়, ক্যান্সার থেকে শরীরকে বাঁচিয়ে দেয়। রোজাদার বান্দা রোজা রাখার কারণে এই যে সজীব কোষগুলো নির্জীব নিষ্ক্রিয় কোষকে খেয়ে ফেলছে, এর ফলে শরীর অটোফেজি হচ্ছে, শরীর সুস্থ হচ্ছে, সতেজ হচ্ছে এবং তার রোগ মুক্তি হচ্ছে। শুধু তাই নয়, এরকম অসংখ্য উপকার রমজানে রোজা রাখার কারণে হয়। শরীরের মেদ, চর্বি, প্রোটিন জাতীয় জিনিসগুলো কন্ট্রোলে চলে আসে, শরীরের রক্তচাপ থেকে শুরু করে ব্লাড সুগার, প্রেসার, এগুলো সব কন্ট্রোলের মধ্যে থাকে। শুধু তাই নয় বাবা আমার, আপনার শরীরের আবর্জনা, ওই সমস্ত নির্জীব নিষ্ক্রিয় কোষগুলো সব ধ্বংস হয়ে যায়। শরীরটা আপনার আমার এক মাস রোজা রাখার ফলে তরতাজা হয়ে যায়। জাপানের বিজ্ঞানী এই অটোফেজি নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার লাভ করলেন। তাহলে সব বিজ্ঞান, কোরআনে বলা হয়েছে রোজার কথা, আজকে কোরআনের সেই রোজা রমজান মানুষের কাছে বিজ্ঞানে পরিণত হয়েছে। আমি কত উদাহরণ আপনাদের মাঝখানে দেব, যে কথাটা বলতে গিয়ে এতদূর এসেছিলাম যে আল্লাহর নবী বললেন, যখন তোমরা রাতের বেলা ঘুমাবে, যখন লাইটটা বন্ধ করে দাও। আল্লাহর কোরআন বলছে রাতকে পোশাক বানিয়েছি। সায়েন্স বলছে মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়, তার মধ্যে একটা হরমোন
কম বেশি 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে এক ধরনের হরমোন মানুষ যখন ঘুমিয়ে থাকে, গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, পরিবেশ যদি অন্ধকার থাকে, চোখ ব্রেনকে সিগন্যাল দেয়, দিলে মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম সায়েন্স নাম দিয়েছে মেলাটোনিন। ইন্টারনেট সার্চ করুন পাবেন। মেলাটোনিন হরমোন মাথার পেছন সাইড থেকে নিঃসৃত হয়ে বের হয়ে আমার আপনার রক্তের সঙ্গে মিলে গিয়ে আমার আপনার শরীরকে ক্যান্সারের জীবাণু থেকে রক্ষা করে। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বললো আজকের বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত হলো। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো রকম ল্যাবরেটরি ছিল না, নাসা ইসরো ছিল না, আল্ট্রাসাউন্ড ভাই আমার ইউএসজি, কোনো রকম কার্ডিওগ্রাফি মেশিন, কোনো রকম ইকো ভাই আমার মেশিন, কোনো রকম ইসিজি মেশিন, কোনো রকম বাবা ভাই মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, কোনো রকম যন্ত্রপাতি ছিল না। 1450 বছর আগে ভাই আমার মরুভূমির উপরে বেদুইনদের মাঝখানে আমার আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছিল। তখনকার মানুষ এসব কিছু জানতোই না, অথচ আল্লাহ সব লিপিবদ্ধ করলেন। এর দ্বারাই বোঝা যায় কোরআন সত্য, কোরআন সত্য, কোরআন সত্য। আর যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি সত্য। যার উপর সৃষ্টি হয়েছে কোরআন, সে আমার আপনার নবীও সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সত্য যদি প্রমাণিত হলো, কি করতে হবে? করতে হবে একটাই, সেটা হলো মেনে চলা। আল্লাহ বলছেন শোনো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করিনি। তাহলে আপনাকে আমাকে ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত। গরিব মানুষদের জন্য হজ যাকাত ছাড়, ধনী মানুষদের জন্য হজ যাকাত। গরিব মানুষরা হজ যাকাত না করেও এই সওয়াবের হকদার হবেন, বাকিগুলো করবেন। তার সঙ্গে সঙ্গে সুন্নতের তরিকায় চলবেন। আল্লাহর নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও, তাহলে ঘুমাবেন ডান দিকে কাত হয়ে। এর মধ্যেও সায়েন্স আছে, আমি বলেছি এর আগে। পায়ের পোশাকটা পুরুষদের যেন গিরার নিচে না চলে যায়, ওপরে পরবেন। মুখে সুন্নতি দাড়ি রাখবেন, বড় দাড়ি রাখতে লজ্জা পেলে ছোট রাখবেন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখবেন। আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যাবে। কবরে দেওয়ার পর মুনকার নাকির ফারিস্তা যখন দেখবে মান রব্বুকা, বলবে যখন মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নতের ভালোবাসায় ছোট হলেও দাড়িটা রাখা হতে পারে, ওই দাড়িটাই তখন হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? চেটে পুচে খাবার খাবেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করবেন। ছোট বাচ্চাদের পেলে স্নেহ করবেন, ভালোবাসবেন। বড় সম্মান বয়স্ক মানুষদের পেলে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। বসার জায়গাটা ছেড়ে দেবেন, আপনি কষ্ট করবেন, তাদের যেন কষ্ট না হয়। পিতামাতার সেবা করবেন, পিতামাতার চেহারার দিকে একবার তাকালে এক একটা কবুল করা নফল হজের সওয়াব হয়। রাস্তা দিয়ে যখন যাচ্ছেন পেরেক কাঁচ ভাঙা পাথর পড়ে আছে, সাইড করে দেবেন, সরিয়ে দেবেন। কোন মুসলমানকে দেখলে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে মুসলমান দেখেছেন, চিনতে পেরেছেন, আপনি সালাম দিলেই সওয়াবের হকদার হয়ে যাবেন। আর অমুসলিম ভাই, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, অমুসলিম, হিন্দু ভাইদের দেখলে যদি আপনার পরিচিত হয়, হাসি মুখে কথাটা বলবেন, কাকা ভালো আছেন, দাদা ভালো আছেন, ভাই ভালো আছো, সুন্দর করে কথাটা বলবেন। এটাও নবীর সুন্নত। নবী এইভাবে অমুসলিমদের সঙ্গে সুন্দর পোলাইট ব্যবহার করেছেন। আপনি যদি করেন সেই নিয়ত করে, তাহলে সুন্নতের সবটা আল্লাহ নামাজ আমলে দান করে দেবেন। দেখেছেন? তাহলে ইবাদত সবের মধ্যে ইবাদত। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবের মধ্যে ইবাদত। আপনি আজকে কোরআন মানছেন না, কোরআন আজকে মানছেন না, এগুলো কোরআনের নির্দেশ। কিছু মানুষ কোরআন বোঝে না, তারা কোরআনের বিরোধিতা করে। যারা কোরআন পড়েছে, কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, এই সেদিনের কথা বলছি, কয়েক মাস আগের কথা বলছি, মিস্টার জোসেফ, নাম শুনেছেন? মিস্টার জোসেফ আমেরিকান ব্লগার, কাবা শরীফ তোয়াফ করছে। তাই কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চালাক হয়ে গেছে, মনোযোগ দিয়ে শুনছে একদম। হ্যাঁ, মাশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনবেন, নালে গন্ডগোল হয়ে যাবে, জানেন তো। এখন
প্রত্যন্ত একটা গ্রামে চুরি হয়েছে, বুঝলেন? একজন লোকের বাড়িতে চুরি হয়েছে, 87 মানুষ। তো সে চিন্তা করছে কি করা যায় এখন। একটা থানায় অফিসারকে ফোন করি, জানায় অন্তত। সে প্রথমে ফোনটা করেছে, হ্যালো, আর ওপার থেকে অফিসার ধরে বলছে ইয়েস। যেই ইংরেজিতে ইয়েস বলেছে তখন এই ঘাবড়ে গেছে, বলছে তুই ইংরেজিতে বলতে হবে তাহলে, এই প্রথম ফোন করেছে তো, বলছে ইংরেজি তাহলে বলতে হবে। তখন এভাবে এই চিন্তা করছে আমি তো কি ইংরেজি বলবো, বলে যা হবে হবে বলে ইংরেজি শুরু করেছে, বুঝতে পারছেন? বলছে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। বুঝতে পারছেন? ওপার থেকে তো যে অফিসার ধরেছিল ফোন, সে তো হার্ট অ্যাটাক করে যাওয়ার খাপ ইংরেজি শুনে। সে তখন ওপার থেকে বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া, হোয়াট ইজ দা বাঁশের বেড়া। তখন এপার থেকে আবার সে বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। বুঝতে পারছেন? তো অফিসার তো হার্ট অ্যাটাক করে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তো শুনবেন, মন দিয়ে শুনবেন, তাহলে ঠিকঠাক বলতে পারবেন, আর না হলে গন্ডগোল হয়ে যাবে। বুঝতে পারছেন? হোয়াট ইজ দা বাঁশের বেড়া হয়ে যাবে। তো যাই হোক, একটু ভালো করে শোনেন, মন দিয়ে শোনেন। মিস্টার জোসেফ তিনি হজ করছেন, তোয়াফ করছেন কাবা ঘর, ইহরামের পোশাক পরে আছেন, হাতগুলো বেরিয়ে আছে, হাতটা ঘাটটা বেরিয়ে আছে, ট্যাটু করা। ট্যাটু, ট্যাটু বোঝেন তো নাকি? ট্যাটু বোঝেন? রং করা। এই রং করা থাকলে শরীরের লোমগুলোতে রং যদি করা থাকে, লোমের গোড়ায় পানি পৌঁছাবে? পৌঁছাবে না। আর না পৌঁছালে অজু হবে? হবে না। অজু না হলে নামাজ হবে না। এই জন্যে ইসলামের ট্যাটু ফ্যাটু সব হারাম। এই যে মেয়েরা মায়েরা নখ পালিশ পরে, এই নখ পালিশ পরলে অজু হবে না। আর এক ওয়াক্ত যদি নামাজ কেউ ইচ্ছাকৃত হবে ছেড়ে দেয়, 80 বার জাহান্নামের আগুনে চোবানো হবে। বুঝতে পারছেন? গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানে বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে পুচ 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 পুচ। 12 বছর আর ঘাস জন্মাবে না। আর আমার তো নাক ভয়ঙ্কর নাক, 10 হাত দূরে খেলেও ঠিক বুঝতে পেরে যায়। মাঝে মাঝে কমিটির ছেলেরা যেদিনে জলসা হয় সেদিনে টেনশন ওদের বেড়ে যায়, অন্যদিন 10টা খেলে ওদিনে 20টা চালায়। মাঝে মাঝে দুধ থেকে মুখে ভরে দিয়ে বলে হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশে মাল ভরে দিচ্ছে ভিতরে। যারে কাছে বাবা আসিস নি, মনে মনে করছি কাছে আসিস নি, কিন্তু হলে কি হবে, সেটা আমার সঙ্গে মুসাফা করবে। সে ঠিক মুসাফা করতে আসছে, তখন আমি বিপদে পড়ে যাই। আমি মুখটাকে ঘুরিয়ে দিয়ে হাতটা বাড়িয়ে দিই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বলে মুসাফা করেছি। কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সে আমার কানের কাছে এসে বলছে হুজুর দোয়া করবেন। কি বিপদ বলেন দেখিনি। নেশা মুক্ত জীবন যাপন করুন। অনেকের দেখবেন জিভ, ঠোঁট, দাঁত সব এক, চেনা যায় না, বড় করে হাঁ করতে পারে না। হুজুর তাকবীরের ধ্বনি দেয় না, আল্লাহু আকবার আস্তে করে বলে, ভাত খায় ছোট ছোট করে। বুঝতে পারছো? আমি মাঝে মাঝে মনে মনে ভাবি এদের বউগুলো টেকে কি করে, এদের বউগুলো টেকে কি করে। তারপর আবার আমি বুঝতে পারি যে আমাদের ঘরের মায়েরা অনেক ভালো। এরা ওয়াজে শোনে না, স্বামীর পায়ের তলায় জান্নাত। হ্যাঁ, আল্লাহর নবী বলেছে যদি কাউকে আমি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদের বলতাম স্বামীর পায়ে সিজদা করো। তাই স্বামীর পায়ের তলায় জান্নাত শুনে এখন একদিন এক মহিলা সোজা ঘরে গিয়ে স্বামীর পা ফাত তুলে তাহলে দেখছে, সর্বনাশ কোথায় দেখি জান্নাতটা। হুজুর তো বলে দিয়ে চলে গেল, কি বিপদ বলো দেখি। হ্যাঁ, সর্বনাশ করেছে। ভাইরা আমার, একজন ওয়াজ শুনে বলছে হুজুর এটা কেমন কথা হলো, ইসলামে তো নারীদের তাহলে অসম্মান করা হয়েছে, আপনারা বলেন যে নারীদের বিরাট সম্মান দেওয়া হয়েছে ইসলামে, নারী স্বাধীনতা বিরাট, অমুক তমুক বিরাট বড় বড় আপনারা কথা বলেন। তো এই যে বললেন না যে নবী বলেছেন যে যদি অনুমতি থাকতো তাহলে স্ত্রীদের বলতাম স্বামীর পায়ে সিজদা করতে, এতে স্ত্রীদের সম্মান নষ্ট করা হলো, নারী জাতিকে অসম্মান করা হলো। আমি বললাম তার পরের লাইনটা আপনি শোনেননি, কি বলেছি? কি আমি তার পরের লাইনটা হলো ইজহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা
তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? মাটা নারী জাতি না পুরুষ জাতি? নারী জাতি। ইসলাম বুঝলে সব সমস্যা মিটে যাবে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। বুঝতে হবে বাপ, জানতে হবে, স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে। এই জন্য কেসিয়াস কেলে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন। আমি বলি কেসিয়াস কেলে চলতেন একটু হেলে দুলে, আল্লাহ ক্ষমতা দিয়েছিল ঢেলে, তার নাম কেসিয়াস কেলে। আর ও নাসরিন নাচতে চাই দিন দিন, ওর মধ্যে নাই দিন, থাকে কোন কবরে, তা ঠিকঠাক নাই কোনো খবরে। কেসিয়াস কেলে বিশ্ব নবীর শিষ্য হলো। টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, হাসিম আমলা, মঈন আলী খান, মেসুত ওয়াজিল, সাদিও মানে, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, নায়ক আর গায়ক, কতজনের নাম বলবো। এরা বুঝেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মিস্টার জোসেফ হাতে, তার গায়ে হাতে ট্যাটু, ট্যাটুগুলো দেখা গেছে ইন্টারনেটে ভাইরাল, ভিডিওটা ইন্টারনেটে আছে, সার্চ করবেন। তাকে জিজ্ঞাসা করা হলো, ট্যাটু অবস্থায় আপনি কেন তওয়াফ করছেন? আপনার তো ওযু হবে না, নামাজ হবে না। সে সময় তিনি বলেন, আমি ছিলাম অমুসলিম, আমি ব্লগার, আমার বাড়ি হলো আমেরিকার আমি একজন বিখ্যাত ব্লগার। আমি কোরআন মাজিদকে নিয়ে ব্লগিং করার জন্য কোরআন মাজিদ স্টাডি করা শুরু করলাম। পড়তে পড়তে আমি কোরআন মাজিদের একটা সূরায় গিয়ে পৌঁছালাম। সূরাটার নাম হলো সূরা আসার। এই সূরা আসারে গিয়ে আমি পৌঁছে দেখলাম, এই সূরা আসারে আমার আল্লাহ এই সময়ের ওয়াক্তের টাইমকে নিয়ে আমার আল্লাহ সময়ের কসম করেছেন, আসারের ওয়াক্তের কসম করেছেন। আমার আল্লাহ বলেছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ আসরের সময়ের কসম করে বলছেন, নিশ্চয় সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, সবাই ক্ষতিগ্রস্ত, কেবলমাত্র তারা ব্যতীত, তারা ছাড়া, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন তারা ব্যতীত যারা ঈমানটা এনেছে এবং নেক আমল ভালো কাজ করেছে এবং হকের পথে চলেছে আর বিপদে আপদে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছে, সাবার করেছে, এরা ছাড়া বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আমি গবেষণা শুরু করলাম, আল্লাহ সময়ের কসম কেন করলেন? এত কিছুর কসম করতে পারতেন, মহান রব এত কিছুর কসম না করে সময়ের কেন করলেন? দেখলাম সময়ের থেকে মূল্যবান জিনিস পৃথিবীর মাটিতে আর কিছু হতে পারে না। সময় চলে গেলে আর পাওয়া যায় না। এটাকে নিয়ে গবেষণা করতে করতে আমার হৃদয় পরিবর্তন হলো। আমি কোরআন মাজিদ বিশ্বাস করে দয়ার নবীর শিষ্য হলাম। এখন আমার নামটা ইব্রাহিম রেখে দিলাম। কত বলবো? হে যুবকেরা, মরতে হবে না? কত মানুষের জানাজায় নামাজ পড়েছো একটু খবর আছে, মনে আছে? কত মানুষকে কবরস্থ করেছো, মনে আছে? আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি যারা, হ্যাঁ, আজকে নায়ক গায়কেরা সব নবীর শিষ্য হচ্ছে। সানা আলী খান 15 বছরের একটা নায়িকা বিশ্ব নবীর শিষ্যা হয়ে গেল। আর তুমি এখনো নামাজ পড়োনি, রাসূলের সুন্নত পড়োনি। রাসূলের সুন্নত নাই, নামাজ নাই, পেচ্ছাপ করে পবিত্র থাকো না, রাসূলের সুন্নত গুলো মেনে চলো না। হে যুবক, রমজান মাসে রোজা রাখো না। হাত জোর করে বলি, আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে খবর থাকবে না। আজ তোমার কাছে কোরআন আছে, কোরআন মাজিদের মূল্য দাওনি। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময় কোরআন মাজিদ খুলবে, দেখবে পাতাগুলো সব সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। সেদিন বুঝতে পারবে কোরআন মাজিদের কত মূল্য। হে তরুণ যুবকেরা, বাদশা হারুন আর রশিদের জামানায় একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি হলেন একজন দরবেশ, একজন অন্য ক্যাটাগরির আল্লাহর ওলি। তার নাম হলো বাহালুল দরবেশ।
বাহালুল দানাম, দরবেশ বাহালুল দানা মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা বাবা। প্রত্যেকটা বাদশা যারা সাকসেস হয়েছে, যারা ভাই আমার তার জীবনে সাকসেস হয়েছে, তাদের পেছনে একজন আল্লাহর ওলির সাপোর্ট থেকেছে। তেমন বাদশা হারুন আর রশিদের মতো একজন পৃথিবী বিখ্যাত সাকসেস বাদশা, সফল বাদশার পেছনে যে মানুষটার সহযোগিতা একটা অনেক বেশি ছিল, তার নাম হলো দরবেশ বাহালুল দানা। দরবেশ বাহালুল দানা সব সবাই লেগে থাকতেন কিভাবে বাদশাকে হেদায়েত করা যায়। হে তরুণ যুবকেরা, প্রথম অবস্থায় বাদশা মাঝে মাঝে মদ্যপান করতেন। মদ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন। হারাম, কঠিন হারাম। অনেকে মদকে মেডিকেল জুস বলে খায়, মিলাদুন নবীতে যায়, রমজান মাসে রোজা রেখে দেয়, হুজুর দেখলে সালাম দেয়, মুখে নবীর সুন্নত দাড়িটাও আছে ভাই, 5 ওয়াক্ত নামাজটা পড়ে, মাঝে মাঝে রাত্রি যখন 9টা বাজে ভাই 3-4 বন্ধু মিলে সোপের সামনে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই। মুসলমানের ছেলে বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে 3-4 বন্ধু মিলে যখন খায়, তখন আবার ফতোয়া মারে ভাই, বলে হুজুররা বলে জানিস না কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। মদ খাচ্ছে বিসমিল্লাহ বলে। হে যুবকেরা, মদ খাওয়া আমার আল্লাহ হারাম করেছেন। কোরআন মাজিদ খুলে দেখবেন, পাবেন আমার আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে তরুণ যুবকেরা, ডাইরেক্ট আমার আল্লাহ মদকে হারাম করলেন, নেশা হারাম করলেন। 1450 বছর আগে আল্লাহর নবী নেশা হারাম করেছেন। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আপনি তিরঙ্গা খাচ্ছেন, গুটকা খাচ্ছেন, খৈনি খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, 120, 420 কত রকম এখন নাম বেরিয়েছে জর্দা, সবের মধ্যে কেমিক্যাল আছে। মনে রাখবেন, সিগারেট খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন। হে তরুণ যুবকেরা, এগুলো সবগুলোই যদি আপনি লক্ষ্য করেন, সবগুলোই আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি। আপনার স্বাস্থ্যের যাতে কোনো ক্ষতি না হয়, 1450 বছর আগে আল্লাহর পক্ষ থেকে, দয়ার নবীর পক্ষ থেকে এগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে। তাই আজ থেকে চেষ্টা করুন, যে যেটা নেশা করেন নেশাগুলো ছাড়ুন, নেশা মুক্ত জীবন যাপন করুন। বেটা ছিল তো কি হয়েছে, আমরা মানুষ সবকিছুই পারেন। নেশা মুক্ত জীবন যাপন করা এমন কিছু কঠিন নয়। আমার কোনো নেশা নাই, আমি তার প্রমাণ আপনাদের সামনে বসে আছি। মাঝে মাঝে জলসায় গেলে, হুজুর পান খাবেন? খাই না। বলে কি খান হুজুর? জর্দা পান? না খায় না। এমনি পান বা কিছুই খায় না। তাহলে কি খাবেন? এখনকার হুজুররা সব মডার্ন হুজুর, রজনীগন্ধা খায়, আপনি খাবেন নাকি? ওসব চলে না। তাহলে কি খাবেন হুজুর? আমি কিছুই খাই না। চা হলে হবে, না হলে না হবে, অসুবিধা নেই। তা নেশামুক্ত জীবন যাপন করা যায়, তার বড় প্রমাণ আমি। আপনি চেষ্টা করলেই পারবেন, কিন্তু অভ্যাস করে ফেলেছেন, শুধু শুধু চেবাচ্ছেন ডাস্ট, কোনো লাভ নাই, ক্ষতি, নার্ভের ক্ষতি হবে, নার্ভের ক্ষতি হবে, যৌন রোগ, যৌন অসুস্থতা বেড়ে যাবে, যৌন শক্তি কমে যাবে। সিগারেট বিড়ি খাচ্ছেন, ধোঁয়া ভিতরে ঢালছেন আর বের করছেন, ধোঁয়া থেকে ভিতরটা কালো হয়ে যাবে, লাঞ্চ ফুসফুস সব খারাপ হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে। মদ খাচ্ছেন, লিভারটা পচে যাবে, ব্রেন ঠিক থাকবে না। 1450 বছর আগে আল্লাহ এবং রাসূলের কথাগুলো মিলিয়ে নিন, সব আজকের যুগে বিজ্ঞান অ্যাপ্রিসিয়েট করেছে। আজকে বিশ্বাস করে জান্নাতে ঘর পাবেন, সাদকায়ে জারিয়া হবে, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আজকে বিশ্বাস করে এই জান্নাতের বাগানে 10,001 টাকা দেনেওয়ালা একজন বান্দা আছেন, বলতে পারেন ফি সাবিলিল্লাহ। বেগম জুবাইদার মতো আল্লাহ তাকে যেন জান্নাতে একটা বালাখানা দান করেন। দোয়া চাইবো আপনাদের পীরের ঘরের আওলাদ, যদি আল্লাহ কবুল করে নেন। জি হ্যাঁ, মুসাফির হালাতে দোয়া চাইবো, মুসাফির অবস্থায় দোয়া চাইবো। আপনাদের পীরের ঘরের আওলাদ, 2 দরবারের 2 খানদানের চিটেফুটা রক্ত আমি অধম গুনাহগারের শরীরে আছে, আমি আপনাদের জন্য দোয়া চাইবো। আছেন একজন বান্দা
বান্দা ফি সাবিলিল্লাহ মিটাডেহর এলাকায় বেগম জুবাইদার মতো বিশ্বাস করে একটু বলতে পারেন 10,000 টাকা জান্নাতের বাগানে দেবো, আগামী বছর দেবেন, এখন দিতে হবে না, অনেক খরচা এত মানুষের জন্য, বলতে পারেন একজন বান্দা 10,001 টাকা বলতে পারেন, একজন বান্দা আছেন 5,001 টাকা বলতে পারেন, জান্নাতের বাগানে বিশ্বাস করে দেবেন, বলতে পারেন আছেন কেউ। আল্লাহর কোরআন বলছে মান জাআ বিল হাসানাতে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, বান্দা এক দেবে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আছেন কেউ একজন বান্দা ফি সাবিলিল্লাহ পাক পাঞ্জাতনকে ভালোবেসে, পবিত্র আহলে বায়াতকে ভালোবেসে, সেই আহলে বায়াতের খানদানের চিটেপোটা রক্ত আমার শরীরে আছে, কুরাইশ খানদানের চিটেপোটা রক্ত আমার শরীরে আছে, সেই পাক পাঞ্জাতন আহলে বায়াত আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দয়ার নবীর জামাতা আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, দয়ার নবীর কলিজার টুকরা দুইজন নাতি নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই হুজুরদের ভালোবেসে একজন বান্দা আছেন 5,001 টাকা পাক পাঞ্জাতনকে ভালোবেসে, হাত